দ্য ডেস ডায়েরি উইথ পুনিয়া। আজকের আমরা জানবো কফি সম্পর্কে। তো কফির আরেকটি ধরন এসপ্রেসো কফি। এসপ্রেসো কফির ইতিহাস ও উৎস মূলত ইউরোপীয়, তবে কফির মূল আবিষ্কার ইথিওপিয়ায় হয়েছিল। এসপ্রেসো একটি নির্দিষ্ট প্রস্তুত প্রণালী, কোনো বিশেষ ধরনের কফি নয়। যে কফির উৎস নবম শতাব্দীতে ইথিওপিয়ায়, যেখানে কালদি নামের এক ছাগল পালক প্রথম লক্ষ্য করেন যে কিছু নির্দিষ্ট কাল লাল বেরি খাওয়ার পর তার ছাগলগুলো খুব উদ্যমী হয়ে উঠেছে। ইথিওপিয়া থেকে কফি প্রথমে ইয়েমেনে আসে, যেখানে সুফি সন্ন্যাসীরা রাতের প্রার্থনার সময় সজাগ থাকার জন্য কফি পান করতেন। এরপর এটি মধ্যপ্রাচ্য, ভারত, বাবা বুদানের হাত ধরে অবশেষে ইউরোপ ছড়িয়ে পড়ে। এসপ্রেসো কফি ইতালিতে উদ্ভাবিত হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল দ্রুত কফি তৈরি করা। ইতালীয় উদ্ভাবক অ্যাঞ্জেলো মোরিওন্ডো 1884 সালে প্রথম এসপ্রেসো মেশিনের পেটেন্ট করেন। তার মেশিনটি কফি দ্রুত তৈরি করতে বাষ্প এবং ফুটন্ত জলের সংমিশ্রণ ব্যবহার করত। 1901 সালে লুইগি বেজেরা এই মেশিনটিকে আরও উন্নত করেন এবং একক শট এসপ্রেসো ধারণাটি প্রবর্তন করেন। ইতালীয় শব্দ এসপ্রেসো, এর অর্থ হলো প্রেসার দিয়ে বের করা বা চাপ প্রয়োগ করে তৈরি করা। গরম পানিকে উচ্চ চাপে সূক্ষ্মভাবে পেশা কফির গুঁড়োর মধ্যে দিয়ে প্রবাহিত করে এই ঘন কফি তৈরি করা হয়। মিলানিস বারিস্তা আচিল গাজিয়া 1948 সালে লিভার চালিত মেশিন চালু করে আধুনিক এসপ্রেসোকে আরও জনপ্রিয় করে তোলেন, যা থেকে কফির ওপরের বিখ্যাত ক্রিমা তৈরি হয়। এসপ্রেসো এখন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পানীয় এবং ইতালীয় কফি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কফি বিনগুলোকে খুব মিহি করে গুঁড়ো করতে হবে, যা চিনির দানার থেকেও সূক্ষ্ম হবে। পোর্টা ফিল্টারের বাস্কেটে প্রায় 18 থেকে 20 গ্রাম কফি গুঁড়ো সমানভাবে ভরতে হবে। ট্যাম্পার দিয়ে কফি গুঁড়োকে সমান চাপ দিয়ে চেপে দিন এবং তাতে দৃঢ় এবং সমতল পৃষ্ঠ তৈরি হবে। এসপ্রেসো মেশিনের গ্রুপ হেড গরম করে নিতে হবে এবং পোর্টা ফিল্টারটি তাতে আটকে দিতে হবে। মেশিনটি চালু করতে হবে এবং 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটি ঘন সুগন্ধি এসপ্রেসো কাপে জমা হবে, যার উপরে থাকবে সুন্দর সোনালী রঙের ক্রিমা। তৈরি হয়ে গেল পারফেক্ট এসপ্রেসো। এটি সরাসরি পান করতে পারেন অথবা দুধে মিশিয়ে ক্যাপুচিনো, ল্যাটে ইত্যাদিও বানানো যেতে পারে। থ্যাংক ইউ।